অসুস্থ প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে এক যুবক হেনস্থার শিকার হয়েছেন এবং একজন ভুক্তভোগী মহিলা ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শিমু খাতুন জানান, তিনি অসুস্থ হয়ে পড়েন। মায়ের অসুস্থতার জন্য তার ছেলে আলিফ মাথায় পানি ঢালছিলেন। অবস্থার উন্নতি না হয় প্রতিবেশী চাচা মওলানার সহযোগিতা চান। শিমু খাতুন বলেন, আমরা গরিব মানুষ, আমি দোকান চালাই আর আমার স্বামী ঢাকায় গার্মেন্টসের চাকরি করেন। প্রতিবেশী মওলাকে অসুস্থতার কথা জানালে তিনি সহযোগিতার জন্য আমার বাসায় আসেন। এ সময় স্থানীয় যুবক মোহাম্মদ নাজিম, মোহাম্মদ মামুন সরকার এবং মোহাম্মদ নোমান অতর্কিতভাবে শিমু খাতুনের বাড়িতে প্রবেশ করে তাদের অবরুদ্ধ করে রাখে। তারা অভিযোগ করে যে শিমু ও মওলা অনৈতিক কাজ করেছেন এবং তার ভিডিও ধারণ করেছেন। এই ভয় দেখিয়ে তারা গালিগালাজ করে এবং চাঁদার দাবি করেন। শিমু খাতুনের ছেলে আলিফকে মারধর করে এবং ভীতি সন্ত্রস্ত হয়ে শিমু তার দোকান থেকে ২০০০ টাকা তাদের দিয়ে দেন। এরপর তারা গোলাম মওলাকে ছেড়ে দিলেও ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আরও টাকা চাঁদা দাবি করতে থাকেন। ভুক্তভোগী শিমু খাতুন বলেন, আমরা অনৈতিক কাজ করেছি, তার ভিডিও ধারণ করেছে এই বলে আমাকে গালিগালাজ করে এবং চাঁদা দাবি করে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আমার দোকান থেকে ২০০০ টাকা তাদেরকে দিয়ে দেই। আমার ছেলে কিন্তু অবস্থায় দিশা না পায়া ২০০০ টাকা ক্যাশে থেকে নিয়ে ওরা নিয়ে দিয়ে দিছে যে থাক, তাহলে আপনারা এরকম কিছু করেন না। আটক রাখার পরে গোলাম মওলাকে ছেড়ে দিল, গোলাম মওলা চলে গেল। তারপর নিম্নে ৪ থেকে ৫ ঘন্টা আমাদেরকে আটক রাখলো, রেখে চাঁদা দাবি করতেছে। এখন টাকা দিবি, নাইলে কিন্তু ভাইরাল করে দেবো। আরও নিম্নে ৫০ জন লোক তারা ফোন দিয়ে ডেকে এনে এখানে জড়ো করে রাখছে। ভুক্তভোগীর ছেলে আলিফ অভিযোগ করেন, মওলা চাচার সাথে পূর্ব শত্রুতা থাকায় তার মাকে জড়িয়ে অসম্মান করার চেষ্টা করা হয়েছে। ঘটনা ২ দিন পর অভিযুক্তরা তাদের ফোন দিয়ে আরও টাকা দাবি করেন এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে, না হয় গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। তা আমি অনেক হাত জোর করছি, তাও শুনে নাই। আমাকে অনেক মারধর করছে, দোকানও ভাঙচুর করছে, আমার আম্মুকে চিরতাহানি করছে, অনেক কথা বলছে। তো আমি ওদের কাছে অনেক মাপ চাইছি, তাও আমার কথা শুনে নাই। সাধারণ মানুষ এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। গরিব মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন অমানবিক ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।